ওই শহীদ ব্যক্তি জান্নাতে গিয়েছেন, কিন্তু তার আগে গাজী ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এই লোকটার ঘুম যখন ভেঙে গেল, দৌড়ে চলে আসলেন বিশ্বনবীর কাছে। ওগো আল্লাহর নবী, আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম, কিন্তু একই স্বপ্ন। একটা হলো ঈদুল লিল আবরার, আরেকটা হলো ওয়াঈদুল লিল ফুজ্জার। ঈদুল লিল আবরার মানে হচ্ছে ভালো ঈদ, মুসলমানদের ঈদ। আরেকটা হচ্ছে ওয়াঈদুল লিল ফুজ্জার, মন্দ ঈদ বা খারাপ। যদি কোনো মানুষ নেক্সুরতে এসে মুসলিম ভেসে, নেক্সুরতে এসে মুসলিম ভেসে আমাদেরকে ধোঁকা দিতে চায়, আর যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই ঈদুল ফিতর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রোজাদার, ইমানদার, মুমিন, ইতিকাফকারী গোলামদের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে উপহার, আল্লাহর পক্ষ থেকে এটা প্রাইজ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যারা এই রোজার আগে চলে গিয়েছেন, রমজানের মতো এত বড় মস্ত বড় দৌলত 2024 সালের তারা পান নাই, মাহরুম হয়ে গিয়েছেন। আবার যারা রমজানুল মোবারকের কিছু রোজা পেয়েছেন, সবগুলো পান নাই, কিছু রোজা পাওয়ার পরে ইন্তেকাল করেছেন, তারাও পুরো রমজানের ফজিলত পান নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে পুরো রমজানের ফজিলত অর্জনের জন্য হায়াত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যারা পুরো রমজানটা পেল না, আর আমরা যারা পেয়েছি, নিঃসন্দেহে তাদের চাইতে আমরা বেশি নেকি কামাই করার সুযোগ পেয়েছি। ঠিক কিনা বলেন? যদি তাদের নেকি টান দেওয়া হয় এই রমজানের আগে, আর আমাদের যদি নেকি হিসেব করা হয়, ভারসাম্য করলে, ভারসাম্য যদি উভয়ের নেকি যারা চলে গেছে আর আমরা যারা বেঁচে আছি, উভয়ের নেকিকে যদি ভারসাম্য করা হয়, আমরা যদি ঠিকই রমজানে কামাই করে থাকি, তাদের আগে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন, ডাক তো আল্লাহ দিয়েছে, যারা চলে গেছে তারা কার ডাকে সাড়া দিয়ে গিয়েছে? তাহলে আল্লাহ চাইলে তো নেকি তাদেরকে বেশি পূর্ণাঙ্গ দিতেও পারে। আমরা দোয়া করি আল্লাহ দিয়ে দেন। তবে ইসলামী বিধান অনুযায়ী সিস্টেম হলো, প্র্যাকটিক্যালি যে যত বেশি কামাই করবে সে তত বেশি নেকির অধিকারী হবে, তত বেশি আগে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন লোক, খেয়াল করে শুনতে হবে, ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি ডাকে তারা সাড়া দেয় এবং তাদের সাধ্য অনুযায়ী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যায়। একবার বিশ্বনবী জিহাদের ডাক দিলেন, বললেন যুদ্ধে যেতে হবে, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। তারা উভয়ে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেল, কাল বিলম্ব করল না, জিহাদে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ করতে করতে একজন শহীদ হয়ে গেল, আরেকজন গাজী হয়ে ফিরে আসলো। সুবহানাল্লাহ। যিনি শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করলেন, আর যিনি গাজী হলেন তিনিও শহীদের মর্যাদা পেলেন। আল্লাহ তাকে শাহাদাতের মতো নেয়ামত দেন নাই, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তিনি গাজী হয়ে ও শহীদের মর্যাদা পেয়েছেন।
শহীদ হওয়া ব্যক্তির প্রায় 1 বছর পর্যন্ত গাজী ব্যক্তি বেঁচে ছিল। 1 বছর বেঁচে থাকার পরে গাজী ব্যক্তি সাধারণভাবে মৃত্যুবরণ করল। এই গাজী ব্যক্তি মৃত্যুবরণের পরে সমকালীন সময়ের এক সাহাবা স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করলেন, আর ওই শহীদ ব্যক্তি আর গাজী ব্যক্তি দুজনের বিচার ফায়সালা করছেন। বিচার ফায়সালা করার পরে দেখলেন, যিনি শহীদ হলেন শহীদের পূর্ণাঙ্গ মর্যাদা তাকে দিল, আর যিনি গাজী হলেন তাকেও শহীদের পূর্ণাঙ্গ মর্যাদা দেওয়া হলো। কিন্তু তিনি যে 1 বছর বেঁচে থেকে রমজানের মতো মস্ত বড় নেয়ামত পেয়েছেন, রোজার মতো মস্ত বড় নেয়ামত পেয়েছেন, এই জন্য শহীদের চাইতে তার আমল নামায় নেকির পরিমাণ বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং ওই শহীদ ব্যক্তি জান্নাতে গিয়েছেন, কিন্তু তার আগে গাজী ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এই লোকটার ঘুম যখন ভেঙে গেল, দৌড়ে চলে আসলেন বিশ্বনবীর কাছে। ওগো আল্লাহর নবী, আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম, কিন্তু একই স্বপ্ন দেখলাম, শহীদের এত মর্যাদা আপনি বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। আমরা বললাম, ওগো আল্লাহ, মৃত যদি না বলি তাহলে আমরা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল আহিয়া, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে বললেন, আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, যদি শহীদেরা জীবিত হয়, যদি তারা মৃত্যুবরণ না করে, তাদের তো রিজিকের প্রয়োজন হয়, খাবার দাবারের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? জীবিত মানুষের খাবারের প্রয়োজন না? তো আমরা কথা কন না, হয় কি না? কথা বলবেন। জীবিত মানুষের খাবারের প্রয়োজন হয়, তাহলে শহীদরা যদি জীবিত হয় খায় কি? সূরা আলে ইমরানে আল্লাহ বললেন, তাদের খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করি। সুবহানাল্লাহ। আমি তাদের খাবারের ব্যবস্থা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের মর্যাদা বলতে গিয়ে মাথা উঁচু করছেন আর উঁচু করছেন। মাথা উঁচু করতে করতে হাদিস শরীফে এসেছে, বিশ্বনবীর টুপি মোবারক মাথা থেকে নিচে পড়ে গেছে। শহীদের মর্যাদা এত বেশি বিশ্বনবী বর্ণনা করেছেন। ওই সাহাবা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে শহীদের এত মর্যাদা বললেন, আপনি শহীদের এত মর্যাদা বললেন, কিন্তু সেদিন আমি গত রাত্রে আপনি স্বপ্ন দেখলাম শহীদের আগে গাজী ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কি আমাকে খুলে বলেন। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবা, তুমি যা দেখেছ যথার্থ দেখেছ, সঠিক দেখেছ, এটাই সঠিক। শহীদ ব্যক্তি যিনি শহীদ হয়েছেন তার পূর্বের আমলগুলো কাউন্ট করা হয়েছে। তিনি তো জীবিত ছিলেন না, পরের আমলগুলো কাউন্ট করা হয়নি। কিন্তু গাজী ব্যক্তি তার শহীদ হওয়ার পরে 1 বছর বেঁচে ছিল, নামাজ পড়েছে, দান সাদাকা করেছে, এরপরে রমজানুল মোবারকের মতো মস্ত বড় নেয়ামত পেয়েছে, রোজা রেখেছে। এই সওয়াব অতিরিক্ত পাওয়ার কারণে শহীদ ব্যক্তির আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কি আগে জান্নাতে যেতে চান? নেকির পরিমাণ কমাইতে হবে না বাড়াইতে হবে? কথা বলেন। মনসুর সাহেব ঘুমায় নাকি? নেকির পরিমাণ বাড়িয়ে দিতে হবে।
তাহলে ইনশাআল্লাহ শহীদকে যে মর্যাদা দিবেন, রোজাদারকে আল্লাহ এর চাইতে বেশি মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই ঈদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া, প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের তো উপহার। রোজাদাররা যারা দীর্ঘ 1 মাস রোজা রেখে সিয়াম সাধনার পরে যারা আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈদগাহে আসে, ঈদের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে একটি আয়োজন করেন, একটি মজমা প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। সেই মজমাতে আল্লাহ আলোচনা করেন, রোজাদারদেরকে নিয়ে প্রশংসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করেন, অহংকার করে বলেন। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামকে আমি ইবাদত করার ক্ষমতাও দিয়েছি, নাফরমানি করার ক্ষমতাও দিয়েছি। ঠিক কিনা বলেন? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার বলেন। আমি তাদেরকে দুটো পথ, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, বক্রপথ, এর মধ্যে আমি তাদেরকে দুটো পথ দেখিয়ে দিয়েছি। একটা হলো হেদায়েতের পথ, নেয়ামত প্রাপ্তদের পথ, আরেকটা হলো কুফুরির পথ। চাইলে তারা কুফুরির পথ বেছে নিতে পারে, বাধা নাই। আবার চাইলে হেদায়েতের পথও বেছে নিতে পারে। এই এখতিয়ার দেওয়ার পরেও আমার এই গোলামগুলো কুফুরির পথ বেছে নেয় নাই, নাফরমানির পথ বেছে নেয় নাই। আমার এই গোলামগুলো গুনাহের পথ বেছে নেয় নাই, হেদায়েতের পথ বেছে নিয়ে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, তারাবি পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, সেহেরি খেয়েছে, ইফতার খেয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ইতিকাফ করেছে। আমার এই বান্দাগুলো আমাকে না দেখে এগুলো করেছে। অথচ তোমরা ফেরেশতারা, তোমরা শুধু আমার তাসবিহ তাহলিল নিয়েই পড়ে আছো, তোমাদেরকে আমি নাফরমানির এখতিয়ার দেই নাই। তোমরা নাফরমানি করবা কেমনে? তোমাদের তো এখতিয়ারই দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? ফেরেশতাদের কি নাফরমানি করার এখতিয়ার দেওয়া হয়েছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। তাদের কাজ হলো শুধু তাসবিহ তাহলিল করা আর দোয়া মাসনুনগুলো পড়া, এটা হলো তাদের কাজ। নাফরমানি করার মতো সুযোগ তাদেরকে দেওয়া হয় নাই, মানুষকে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ প্রশংসা করতেছে, নাফরমানি করার সুযোগ পেয়েও আমার এই গোলামগুলো নাফরমানি করে নাই, আমার ইবাদত করেছে, আমার দাসত্ব করেছে, আমার গোলামি করেছে। আমার জাতের কসম, ইজ্জতের কসম, বড়ত্বের কসম, সম্মানের কসম করে বলছি, আমি আমার এই গোলামগুলোকে ঈদের মাঠে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে। এরা নাফরমানি করার সুযোগ আছে, তাও করে নাই। রোজা ছাড়ার সুযোগ ছিল, তাও ছাড়ে নাই। তারাবি ছাড়ার সুযোগ ছিল, তাও ছাড়ে নাই। আমার এই গোলামগুলোকে তোমরা সাক্ষী থাকো, আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে যাদেরকে ঈদের মাঠে মাফ করে দেওয়া হবে, এরা যখন মাপ পেয়ে ঈদের মাঠ থেকে বাড়িতে যখন যাবে, তখন ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য। ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে, দুই পাশে দাঁড়িয়ে থাকবে। হাদিস শরীফে আছে, শুধু তাই নয়,
রোজাদার যারা ঈদের মাঠে এসে নামাজ পড়ে যাচ্ছে, ফেরেশতারা আধ্যাত্মিকভাবে এদের সাথে হ্যান্ডশেক করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জোরে। এত আসতে কেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো রোজাদারদের জন্য মর্যাদা। কার জন্য? এই জন্য আমাদেরকে, আমরা কে কতটুকু কামাই করেছি না করেছি, আজকের দিন আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাইতে হবে। অন্তত এই ঈদের মাঠে যাদেরকে পুরস্কার করা হবে তাদের সাথে আল্লাহ যেন আমাদেরকেও পুরস্কৃত করেন, আমিন। এই জন্য খুতবা শোনার শেষ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। কারণ আমি যদি ঈদের নামাজ পড়ার শেষেই খুতবা যখন শুরু হবে চলে যাই, আমি যদি খুতবাটা না শুনে, খুতবাটা শোনাও ঈদের নামাজের একটা অংশ, ঈদের নামাজ ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। অধিকাংশ ইমামের মতে খুতবা শোনাটা ওয়াজিব। তাহলে আপনি ওই যে খুতবা না শুনে চলে গেলেন, হয়তো ওই পুরস্কার থেকে, ওই ক্ষমা থেকে আপনি মাহরুম হয়ে যেতে পারেন। এই জন্য শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, এই ঈদ হলো, এটা মুসলমানদের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি। এটা ইসলামী সংস্কৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি দেখলেন ইয়াহুদি আর মুশরিকেরা, পৈত্তলিকেরা, তারা তাদের সংস্কৃতি পালন করছে। ইয়াউমুন নওরোজ, ইয়াউমুল মেহেরেজান, এই সমস্ত দিবস পালন করে তারা তাদের সংস্কৃতি পালন করছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তোমরা এগুলো কোথায় পেয়েছ? তারা বলল, আমরা এগুলো জাহিলি যুগ থেকে পেয়েছি। কোন যুগ? জাহিলি যুগ। কোন যুগ থেকে পেয়েছি বলেন? জাহিলি যুগ থেকে পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ আফদালাকুমুল্লাহু খায়রুম মিনহুমা ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইয়াউমুন নওরোজ আর ইয়াউমুল মেহেরজান থেকে আরও উত্তম দুটি দিবস দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তোমাদের ইয়াউমুন নওরোজ নববর্ষ, ইয়াউমুল মেহেরজান বিভিন্ন দিবস উদযাপন করার কোনো প্রয়োজন নাই। তোমাদের জন্য আমি ঈদুল ফিতর, ঈদুল আযহা দিয়েছি। এই জন্য ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা মুসলিম সংস্কৃতি, এটা মুসলমান সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতি। আর হিন্দুদের পূজা, এটা হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। পহেলা বৈশাখ নামক পহেলা অভিশাপ, এটা ইয়াহুদি মুশরিকদের সংস্কৃতি। 31st নাইট, এটা মুশরিকদের সংস্কৃতি। ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে নামক বিশ্ব বেহায়া দিবস, এটা ইয়াহুদি মুশরিকদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমানের সংস্কৃতি হলো ঈদুল ফিতর, মুসলমানের সংস্কৃতি হলো ঈদুল আযহা, মুসলমানের সংস্কৃতি হলো আশুরার দিবস, মুসলমানের সংস্কৃতি হলো শবে কদর, মুসলমানের সংস্কৃতি হলো শবে বারাত, মুসলমানের সংস্কৃতি হলো হজের অনুষ্ঠান, মুসলমানের সংস্কৃতি হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো হলো মুসলিম সংস্কৃতি, ওগুলো তাদের সংস্কৃতি। যদি কোনো মুসলমান, যদি কোনো মানুষ, খেয়াল করে শোনেন, যদি কোনো মানুষ নেক্সুরতে এসে মুসলিম ভেষে, নেক্সুরতে এসে মুসলিম ভেষে আমাদেরকে ধোঁকা দিতে চায়, আর যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই কুফুরি স্লোগান নিয়ে যদি কোনো মানুষ মুসলিম ভেষে আসে, এটা কখনো মেনে নেওয়া যাবে না, এটা কখনো হতে। যদি তাই হয়
ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে কোরবানি দিয়ে তাদেরকে গরু খাওয়াও পারবা? তুমি গরু খাওয়াইতে পারবা না, মুদ খাওয়াইতে পারবা। কি খাওয়াইতে পারবা? কথা বলেন না কেন? গরুর ফরসাপ খাওয়াইতে পারবা, গরুর গোবর খাওয়াইতে পারবা, গরুর গোশত খাওয়াইতে পারবা না। তাহলে কেমনে হয় ধর্ম যার যার উৎসব সবার? ওটা আমাদের সংস্কৃতি নয়, এটা ইয়াহুদি মুশরিকদের সংস্কৃতি, এটা পৈত্তলিকদের সংস্কৃতি, এটা মূর্তি পূজারীদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমানদের সংস্কৃতি ঈদুল ফিতর, ঈদুল আদহা, মুসলমানের ঈদুল ফিতর, মুসলমানের সংস্কৃতিতে নামাজ আছে, আছে না নাই? নামাজের আগে রোজা আছে, জাকাত আছে, তারাবি তাহাজ্জুদ আছে। কথা বলেন, এটা হলো মুসলিমদের সংস্কৃতি। এই জন্য বৈশিষ্ট্যের দিক দিয়ে ঈদ হচ্ছে দুই প্রকার। বৈশিষ্ট্যের দিক দিয়ে ঈদ কয় প্রকার? সবাই গণ। একটা হলো ঈদুল লিল আবরার, আরেকটা হলো ঈদুল লিল ফুজ্জার। ঈদুল লিল আবরার মানে হচ্ছে ভালো ঈদ, মুসলমানদের ঈদ। আরেকটা হচ্ছে ঈদুল লিল ফুজ্জার, মন্দ ঈদ বা খারাপ ঈদ। কথা বলেন ঠিক কিনা? ঈদুল লিল আবরার এটা পালন করবে নেককারেরা, এটা নেককারের ঈদ। কথা বলেন, নেককারের ঈদে নামাজ আছে, আছে না নাই? আজকে ঈদের দিনে নামাজ আসেনি? আত্মীয় স্বজনের বাড়িতে খাবার ফাটানোর ব্যবস্থা আছে, আছে না নাই? এরপরে ইমানদারের ঈদের মধ্যে খুতবা আছে না নাই? ইমানদারের ঈদের মধ্যে দান সাদাকা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বৃষ্টির মতো দান করতেন, সব সময় দান করতেন। কখনো কোনো মানুষ বিশ্বনবীর কাছে আসলে এই কথা কখনো বলতেন না, তোমাকে দেব না, চলে যাও। যদি না থাকতো বলতেন, আজকে দিতে পারলাম না, আরেক দিন এসো। সুবহানাল্লাহ গণ, আরেক দিন এসো, অবশ্যই দেব। নিষেধ কখনো বিশ্বনবী করতেন না। আর নবী, যেই বিশ্বনবী বৃষ্টির মতো রমজানে দান করতেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আসলে সবাই খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, ঈদের দিন যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের হাত আরো বাড়িয়ে দিতেন, আরো বাড়িয়ে। সুবহানাল্লাহ কোন? আমাদের দেখবেন আজকে মসজিদের জন্য টাকা উঠাবে, মসজিদ কমিটির লোকজন দাঁড়ায় যাবে, কিংবা মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় টাকা উঠাবে না? উঠাবে? কথা বলেন না কেন? কি উঠাবে না? আপনারা দাঁড়ায় দাঁড়ায় টাকা উঠাবেন না? তা আপনারা না বলেন কেন? ঈদের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ কোন? নিজে সরাসরি কালেকশন করতেন এবং পর্দার অন্তরালে মহিলাদের ঈদের নামাজের ব্যবস্থা ছিল। বিশ্বনবী পর্দার আড়ালে মহিলাদের ঈদের নামাজের জায়গায় চলে গিয়ে দানের গুরুত্ব সম্পর্কে বলতেন। আর হাদিস শরীফে এসেছে, মহিলারা তাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, আরও যত অর্থ আছে সব বিশ্বনবীর কদম মোবারকে দান করতেন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বলতেন, আলীকে ডাক দিয়ে বলতেন, আলী তুমি অমুক অমুক অঞ্চলে যাও, আজকে ঈদের দিন বেশি বেশি করে মানুষকে দান করতে বলো। সুবহানাল্লাহ কোন? তাহলে যেই নবী ঈদের দিন রমজানে যেই নবী বৃষ্টির মতো দান করতেন, সেই নবী ঈদের দিন দানের হাত আরো বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আজকে আমরা আমাদের দানের হাত এভাবে মুঠ করে রাখবো। কি বলেন? কি মুঠ করে রাখবেন? ছাড়বেন না? হ্যাঁ, আজকে আমাদেরকে বিশ্বনবীর এই ঈদের দিনের অনুসরণ করে দানের হাতকে আরো বেশি প্রসারিত। এই জন্য ঈদুল লিল আবরার, যেটা এই ঈদুল লিল আবরার এর মধ্যে দান আছে না নাই? এটা হলো ইমানদারের ঈদ। আর ঈদুল লিল ফুজ্জার হচ্ছে মুনাফিকদের ঈদ, কাফের বেঈমানদের ঈদ, খারাপ ঈদ। কথা বলেন, বহু মুনাফিক আছে, বহু মুসলমান নামদারি মুনাফিক গত রাত্রে ডিজে গানের পার্টি করছে। নাউজুবিল্লাহ, আসছে না জোরে? সারা রাত
তারাবাজি আতশবাজি ফুটিয়েছে, ককটেল ফুটিয়েছে। আবার বহু মুসলিম নামদারি মুনাফিক গত রাত্রে শরাব নিয়ে পড়েছিল, মদ নিয়ে পড়েছিল, গাঁজা নিয়ে পড়েছিল। আবার এরকম কুলাঙ্গার মুসলমান নামক যুবকও বাংলাদেশে আছে যারা কালকে রাত্রে নারী নিয়ে পড়েছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এটা হলো ওয়াঈদুল লিল ফুজ্জার, এটা পাপীদের ঈদ, এটা মন্দ ঈদ, এটা খারাপ ঈদ। সম্মানিত বন্ধুগণ, পয়লা বৈশাখে আপনি যা করবেন এটা ঈদ, এটাও ঈদ, তবে এটা ঈদুল লিল ফুজ্জার, এটা মন্দ ঈদ, খারাপ ঈদ। মুসলমানের ঈদ কখনো খারাপ হতে পারে না। মুসলমানের ঈদ ইসলামের রশি দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা? এর বাইরে যাওয়া যাবে? মুসলমানের ঈদ একটা বাউন্ডারি করা, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে? কি কথা বোঝা গেছে কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদের ঈদ যেন মুমিনের ঈদ হয়, নেককারের ঈদ হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি হবে না? সবাই বলেন, হবে কি হবে না? আর এই আনন্দ হলো সবার, এই আনন্দকে ভাগাভাগি করে নিতে হবে। মুসলমানের ঈদুল ফিতর, ঈদুল আযহাতে আনন্দ প্রত্যেক মুসলমানের সাথে ভাগ করে নিতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, বাংলাদেশের সমকালীন সময়ের প্রেক্ষাপটে আমরা ঈদকে ভাগাভাগি করে নিতে পারি। যদি পারতাম, আলেম ওলামাদের একটা অংশ জেলে থাকতো না। কথা বলেন। মামুনুল হকের মতো একজন প্রখ্যাত আলেমে দ্বীন, এই জাতির সূর্য সন্তান, এই জাতির রাহাবর, অসংখ্য মদখোর মামুনুল হকের আলোচনা শুনে মদ খাওয়া ছেড়েছে। বলেন ঠিক কিনা? অসংখ্য যুগাড়ি জুয়া ছেড়েছে, অসংখ্য বেনামাজি মামুনুল হকের আলোচনা শুনে নামাজ ধরেছে। যেই মামুনুল হককে আজকে ঈদের মাঠে থাকার কথা, মিম্বারে থাকার কথা, সেই মামুনুল হক পঙ্গু অবস্থায় জেলখানার মধ্যে বন্দী কেন? তার মানে ঈদের আনন্দ ভাগ করে আমরা নিতে পারি নাই। পেরেছি? পারি নাই। এই জন্য আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, রেষারেষি ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে এই ঈদের আনন্দ নিয়ে, সবাইকে নিয়ে ঈদের আনন্দ করতে হবে। ঠিক কিনা বলেন? ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে, তবেই সার্থকতা। বাংলাদেশের আরেক জায়গায় দেখবেন আজকে ঈদের মাঠ থেকে, যদিও ক্ষুদ্র পরিসর একজনের মাথা দিয়ে হলেও, একজনের চিন্তা হলেও এটা হয়তো বৃহৎ আকারে কাজ করতে পারে। বাংলাদেশের আমরা আজকে সব ভুলে যেতে হবে, ভেদাভেদ, উলামায়ে কেরামরা সব ভেদাভেদ ভুলে যেতে হবে। মুসলমানদের মধ্যে কেউ বলবে আমরা মাযহাবি, কেউ বলবে আমরা লা মাযহাবি। কিসের তোমার মাযহাব, লা মাযহাব? তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলমান। কথা কন না কেন? তুমি মুসলমান। কেউ কাউমি, কেউ আলিয়া। কথা বলেন না কেন? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলামী, কেউ তাবলিগ জামাত, কেউ সরসিনা, কেউ হেফাজতে ইসলাম, কেউ সরমনাই। কেন এত দলাদলি হবে? কথা বলেন ঠিক কিনা? এরকম দলাদলির কারণে আজও বাংলাদেশের এই প্রায় 51-52 বছর স্বাধীনতার বয়সেও ঈদকে আমরা সর্বত্র ঈদের আনন্দকে ভাগ করে নিতে পারি নাই, ভাগাভাগি করে নিতে পারি নাই। পেরেছি কিনা বলেন? পারি নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য ঈদের মাঠ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে ঈদের মাঠে যেরকম আমরা এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে, এক হাবিবের ডাকে সাড়া দিয়ে, এক ঐশী গ্রন্থ কোরআনকে আমরা অনুসরণ করে আল্লাহর দেওয়া আল্লাহর ঘরে এসে আমরা যেমনিভাবে একত্রিত হতে পেরেছি, এমনিভাবে সারা জীবন আমাদেরকে এক থাকতে হবে। আবার দেখবেন এই ঈদের দিনও বহু ভাইয়ের সাথে মিশবে না। কথা বানায় বলছি কিনা আমি? বলেন, কথা বানায় বলছি? বহু ভাইয়ের সাথে মিশবে না। এক ভাইয়ের জন্য আরেক ভাই বুকের মধ্যে ইট চাপা দেবে। আজকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবে না সে। এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের বুকে ইট,
এক বোনের জন্য আরেক বোনের বুকে ইট, আপন ভাই, আপন ভাই, আপন বোন। বাড়ির লোক একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, রেশারেশি, একজনের জন্য আরেকজনের বুকে ইট, দূরিকে সিটিং ইগের বুকে লইতেন না, তাহলে ঈদ হলো কিভাবে? ঈদের আনন্দ ভাগাভাগি হলো কিভাবে? এই জন্য আমাদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?